যে কথাগুলো উনি বলেছিলেন, কিন্তু মুর্শিদাবাদের বাইরে এসে উনি ভালো করে জানেন যে এই কথাগুলো বলতে পারবেন না, আর তিনি ওদেরকে অশিক্ষিতই রাখতে চাইছেন। কেন, তারা যদি শিক্ষা দীক্ষা করে নেয়, তারা কিন্তু এই ভেড় বকরির মতন মমতা ব্যানার্জির পিছনে পিছনে হাঁটবে না। সেই জন্যে তো এখানে স্কুল না করে, কলেজ না করে, মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করে মাদ্রাসা। যতগুলো মুসলমানদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি নাচানাচি করেন, কিন্তু এখানে তারা যারা আছে তাদের কোনো মেরুদণ্ড নেই। মুসলমানের ভোট হলো ওই দুধে পড়া মক্ষীর মতন, তা নিবে মুখ থেকে চুষে ফেলে দিবে। সবাই দেখে নিয়েছে কিছু টাকা বানাবার নাটক। হুমায়ুন কবির এইসব দিদিকে নিজের ক্ষমতা দেখানোর জন্য করছে, কিন্তু আলটিমেটলি কোনো কিছু হবে না। যদিও হয়ে যায় তাহলে আবার ওই দিদির সঙ্গেই থাকবো, ওই ওদের মাথায় আছে। এরা সবাই একই আছে। রাহুল গান্ধী দিল্লিতে বসে আছে একজন, পশ্চিমবঙ্গর রাহুল গান্ধী আর পাপ্পু হলো এই পিসির ভাইপো। এই কটা কিন্তু হিন্দুরা অনেক আগে বুঝে গেছে যে মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করলে হবে না। বুকের পাটা আছে, নিয়ে চলে যাব, 1 লক্ষ লোককে নিয়ে দিল্লি চলে যাব। কোথায় গেল বুকের পাটা? বাটা নিয়ে চলে গেছে কি তোর পাটা? প্রিয়াঙ্কা দি, 26-এ ক্ষমতায় লড়ে আপনাদের একটা ইচ্ছা যে বিজেপি সরকার গঠন করবেন এবং মুখ্যমন্ত্রীর যে পদ বা সিংহাসন সেখানে পদ্মফুল শিবির থেকে কেউ একটা যাবে। সেই স্বপ্ন হুমায়ুন কবিরও দেখছেন, কারণ তার একটা বক্তব্য আমি পড়ে শোনাবো আপনায়, যে RSS মার্কা মুখ্যমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রী হোক, সমর্থন করব। এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন হুমায়ুন কবির? দেখুন, তিনি ভালো করে জানেন যে 70% 30%কে যা ভাগীরথীতে ফেলবে, যে কথাগুলো উনি বলেছিলেন, কিন্তু মুর্শিদাবাদের বাইরে এসে উনি ভালো করে জানেন যে এই কথাগুলো বলতে পারবেন না। কেন ভাই, আজকে আমরা তো এখানেও তো 70% আছি, এই কথাগুলো তো আর আমরা শুনবো না ফালতু। আর সেই জন্য উনি ভালো করে জানেন যে যা করেছেন সে হিসাবে এবার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গতে বিজেপির হতে চলেছে, সেই নিয়ে এইসব বলছেন। আচ্ছা, এই যে নির্দল দল তৈরি করবেন, 135টা আসনে তিনি প্রার্থী দেবেন, এমনটাও আজকের বললেন হুমায়ুন কবির। সেখানে দাঁড়িয়ে যদি নির্দল হয়ে দাঁড়িয়ে বিজেপিকে মুখ্যমন্ত্রীর মানে ক্ষমতা প্রদানের জন্য সমর্থন করেন, সমর্থন যোগ্যতা নেবেন নির্দল? সেটা শুনুন, আমাদের ঠিক করার জায়গায় আমরা নেই, সেগুলো দল দেখবে। কিন্তু আমি সব থেকে আগে এটা বলতে চাই যে উনি কি কনফিডেন্স নিয়ে এই কথাটা বলছেন যে কতগুলো সিট উনি জিততে পারবেন। পরিষ্কার আমি আপনাকে বলি, দেখুন, যতগুলো মুসলমানদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি নাচানাচি করেন, কিন্তু এখানে তারা যারা আছে তাদের কোনো মেরুদণ্ড নেই। আজ হুমায়ুন কবির কী নিয়ে এত উছলাউছলি করছে আমি বুঝতে পারছি না। কেন, এদেরকে তো দেখা গেছে যে মমতা ব্যানার্জি যদি সবথেকে অশিক্ষিত কোনো জাতকে বোঝে, তা উনি জানেন যে মুসলমানই এখানে সবথেকে অশিক্ষিত, আর তিনি ওদেরকে অশিক্ষিতই রাখতে চাইছেন। কেন, তারা যদি শিক্ষা দীক্ষা করে নেয়, তারা কিন্তু এই ভেড় বকরির মতন মমতা ব্যানার্জির পিছনে পিছনে হাঁটবে না। সেই জন্যে তো এখানে স্কুল না করে, কলেজ না করে, মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করে মাদ্রাসা। এবার হুমায়ুন কবিরকে ভাবতে হবে যে এই যাদের কোনো মেরুদণ্ড নেই, যারা ভেড় বকরির মতন মমতার পিছনে হাঁটাহাঁটি করে, আর একটা নামাজ পড়লে দিলে বা ওই কি এইসব দুপট্টা ফুপট্টা পরে যা নাকা ফাঁকা পরে মমতা ব্যানার্জি বসে, ওগুলো দেখেই তারা খুশ হয়ে যায় আর বলে আমরা দিদিকে ভোট দিয়ে সরকার বানাই। তো এরা কি হুমায়ুন কবিরকে ভোট দিবে? এগুলো দেখতে হবে ওনাকে। কেন, আমি আবার বললাম, ওদের কোনো ঠিক নেই, কোনো মেরুদণ্ড নেই। আচ্ছা, এই ভোটের আগে, ভোটের কমাস বাকি হাতে আছে, তার মধ্যে হুমায়ুন কবিরের কি চোখ খুলে গেল যে দিদি উন্নতি করছে না মুর্শিদাবাদের মানুষজনের? ভোটের আগে কেন? কিছু না, সব নাটক আছে, ঠিক আছে? সবাই দেখে নিয়েছে কিছু টাকা বানাবার নাটক। হুমায়ুন কবির এইসব দিদিকে নিজের ক্ষমতা দেখানোর জন্য করছে, কিন্তু আলটিমেটলি কোনো কিছু হবে না। যদিও হয়ে যায় তাহলে আবার ওই দিদির সঙ্গেই থাকবো, ওই ওদের মাথায় আছে। এরা সবাই একই আছে ভাই। এই সব যা করছে সব গিমিক আছে, সব নাটক। মমতা ব্যানার্জির দল এখন বলছে যে আমরা হুমায়ুনকে বরখাস্ত করে দিয়েছি, সাসপেন্ড। আজকে তো শুনেছি মীর জাফর বলেছেন ওনাকে, আর নিজেকে সিরাজউদ্দৌলা বলেছেন যে আমি ওকে বসিয়েছিলাম এখানে, কিন্তু ঠিক করে রাখতে পারেনি, ওকে মীর জাফর বলেছে। কিন্তু আমি বলি যে শুধু মীর জাফর না, এরা হলো সেই বাবরের ছেলে হুমায়ুন। কেন, এই যে বাবরি মসজিদের কথা 2024-এ সে বলেছিল, তখন কেন ওকে বরখাস্ত করা হলো না? সেটাও ছেড়ে দিন। যখন বলেছিল মমতা ব্যানার্জি এখন হিন্দুদের দেখাচ্ছে যে মানে যাতে হিন্দু ভোট না সরিয়ে যায় ওনার থেকে আরও, তো সেই জন্য দেখাচ্ছেন দেখো আমি হিন্দুদের হয়ে ভাবি, আর ইমেজ সাফ করার জন্য বলছেন যে মানে ওকে আমি বের করব। আপনি তখন বের করেননি কেন, যখন ও বলেছিল যে 30% হিন্দুদেরকে ভাগীরথীতে ফেলে দিবে? তখনও আপনি ওকে বের করেননি, যখন বলেছিল যে মানে ধর্ষণ
আর ইয়ে রেপ আর ভায়োলেন্স, ধর্ষণ আর হিংসা, এই দুটোই সামাজিক মানে প্রক্রিয়াতে থাকে, দুটো জিনিসই হবে। তখনও বের করেননি। যখন বলেছিল যে ইন্ডিয়াকে নেপাল বানিয়ে দিব, তখনও বের করেননি। তো এখন কিছু নাই, সব নাটক করে দেখার জন্য মুসলমানের ভোট হলো ওই দুধে পড়া মক্ষীর মতন, এটা নিবে মুখ থেকে চুষে ফেলে দিবে, যখন দরকার হবে আবার নিয়ে আসবে। ওই আমি বললাম তো, মুসলমানদেরকে উনি ভেড় ভাকরি ভেবে নিয়েছে। সেটাই কি বুঝতে শিখে গেছে সংখ্যালঘু সম্প্রদায়? কারণ আইএসএফ এর কিছুদিন আগে একটা ওয়াকফ নিয়ে আমরা আন্দোলন দেখেছিলাম, সেখানে মুসলিমরা বলে দিয়েছেন যে সরাসরিভাবে যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুর ভোট এবারেও তিনি পাবেন, তাহলে সেটা ভুল সম্পূর্ণ। মানে সংখ্যালঘুরা কি চোখ খুলতে শুরু করে দিয়েছে? ভাই, যদি তারা ভাবেন যে ওই সংখ্যালঘু লিডার তাদেরকে বাঁচাতে পারবে, তো নিজের লিডারকে ধরো। কেন তোমরা তো দেখে নিয়েছো যে মমতা ব্যানার্জি কিন্তু বিশ্বাসযোগ্য না। এই কটা কিন্তু হিন্দুরা অনেক আগে বুঝে গেছে যে মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করলে হবে না। কেন, ইনি যেখানে দেখে যে যেখান থেকে বেশি পাবে সেই হিসাবে তাদেরকে পশে, সেই জন্য হিন্দুরা মানে একটু দূরে সরে গেছে। আর এখন মুসলমানরাও তাই বলছে। তো এবার মুসলমানদের ঠিক করতে হবে যে ওদের হামি কে আছে, কে ওদের বাঁচাতে পারবে। ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভবানীপুরে আমাকে দাঁড়াতে বললে আমি বিধানসভাতে দাঁড়াবো, দার্জিলিংয়ে দাঁড়াতে বললেও দাঁড়াবো, আবার নন্দীগ্রামেও দাঁড়াতে বললে দাঁড়াবো। মানে ভবানীপুরে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি মনে হচ্ছে 26-এ যদি ব্যানার্জি পরিবারের থেকে কেউ দাঁড়ায় এসআইআর এর পর, জেতা তার জন্য সহজ হবে না কঠিন হবে? শুনুন, ওই শিশুপালকে বলুন আগে যে পিসির পাশে এসে দাঁড়াবে। এই বছর মানে বয়সে পিসি একাই মুর্শিদাবাদ যাচ্ছে, হ্যাঁ, গলা টেনে কথা বলছে, আবার একদিন এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, দিল্লি যাচ্ছে, ইলেকশন কমিশন যাচ্ছে। লজ্জা লাগে না? একজন বয়স্ক মহিলাই সব কিছু করছে আর তুমি গিয়ে আমেরিকাতে মজা করছো। হ্যাঁ, এখন এখানে নাই। দেখুন, লোকসভার সেশন চালু হয়ে গেছে, এত ইম্পর্টেন্ট টপিক বলেছিল তো দিল্লি ঘিরে দিব 1 লক্ষ লোককে নিয়ে। তো বেটা 1 লক্ষ লোককে না নিয়ে তুই একাই চলে গেছি আমেরিকা ঘুরতে। তো এখন 1 লক্ষ লোককে নিয়ে দিল্লি যাওয়ার কথা ছিল, কি হলো? তো আমি বলছি, দিস ইজ সেকেন্ড রাহুল গান্ধী ইন ওয়েস্ট বেঙ্গল। রাহুল গান্ধী দিল্লিতে বসে আছে একজন, পশ্চিমবঙ্গর রাহুল গান্ধী আর পাপ্পু হলো এই পিসির ভাইপো। যুব নেতা, যুব আইকন। আরে বাবা, যুব নেতা এখন যুবগিরি করতে চলে গেছে আমেরিকা। মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে আসে 26-এ, এই যুব নেতাকেই মুখ্যমন্ত্রী করতে পারে? কারণ তৃণমূলের লোকজনে তো তাই বলছে। এই দিন আমি আপনাকে বলছি ওনার কপালে নেই, এই দিনটা কোনোদিন দেখতে পারবেন না। এত লড়াই তাহলে মানে বৃথা বা হালকাভাবে নিচ্ছেন কেন আপনারা বিজেপি? না না, আমি তো বলছি বয়স্ক মহিলা হয়ে গেছেন, আর যথেষ্ট সম্মান জানাই। উনি যা এনার্জি নিয়ে এই দিক ওই দিক লড়াই করছেন, ভাই হতে পারে ওই লড়াইটা ফেক, পিছনে যা ফ্যাক্টরসগুলো সেটা মানুষের জন্য না, ওটা শুধু চেয়ারের জন্য আছে, সেটাও ঠিক আছে। কিন্তু তবেও এদিক ওই দিক লাফালাফি তো করছেন। আর যে যুবরাজ ভাবছে যে সব কিছু পেয়ে যাব এমনিতে, হ্যাঁ, তো ভাই এটা মানে একটা রাজা নিজের ছেলেকে বসাবে সিংহাসনে, এরকম হয় না। আমি আপনাকে আবার বলছি, বুকের পাটা আছে, নিয়ে চলে যাব 1 লক্ষ লোককে নিয়ে দিল্লি চলে যাব। কোথায় গেল বুকের পাটা? বাটা নিয়ে চলে গেছে কি তোর পাটা? কোথায় গেল সে বুকের পাটা? 1 লক্ষ লোককে এখানেই ছেড়ে তুই একা চলে গেলি আমেরিকা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।